নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 27শে মে বুধবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ছোট ব্যবসাতে জন্য জটিলতার সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন। দূরে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন। পাশের ব্যবসাদারের সঙ্গে বিবাদে, আইনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। অর্থভাগ্য মধ্যমপন্থা, তবে চিন্তা বাড়তে পারে। পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পাবেন। সম্পর্ক নিয়ে খুব আনন্দ কাটবে। পেশাগত ক্ষেত্রে শুভ দুই থাকতে পারে। চিন্তা করে কাজ করুন। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। সকালের দিকে পেটের সমস্যা ভুগতে পারে। পুরনো বন্ধু শত্রুরূপে ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায় ভালোভাবে কাটবে। অনেক দিনের কোনো ইচ্ছা স্ত্রীর দ্বারা পূরণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে ভালো গবেষণার সঙ্গে যারা যুক্ত তারা বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। আয়ের পথে বাধা থাকতে পারে। পারিবারিক খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন। বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন। এরপর আসছি হচ্ছে মিথুন রাশি। কাজের চাপের ফলে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসার খরচ বৃদ্ধি পেতে পারে। রাস্তা এড়িয়ে চলা ঝামেলা রাস্তার ঝামেলা এড়িয়ে আপনি চলুন, সেটাতে আপনার খুব ভালো হবে। না হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শিল্পীদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। কেন্দ্রের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার উন্নতি হতে পারেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। অর্থভাগ্য খুব খারাপ। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। পারিবারিক ভ্রমণ পরিকল্পনা হতে পারে। সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না। পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। পাশের ব্যবসাদারদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন। আঘাত লাগার আশঙ্কা রয়েছে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। শেয়ারের ক্ষেত্রে বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। দুপুরের পরে ব্যবসা লাভের যোগ মিলতে পারে। মহাজনের সঙ্গে কোনো তর্কে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। পারিবারিক জীবনে খুব আনন্দ সঙ্গে কাটবে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে পারেন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। বাড়িতে সকলের দিকে অনেক দিন ধরে ফেলে রাখা কোনো কাজ সেরে ফেলুন। শিল্পীর সঙ্গে যুক্ত ব্যক্তির বিশেষ সুযোগ আসতে পারে। সন্তানদের পড়াশোনা সংক্রান্ত বিষয় ব্যয় হতে পারে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মসংস্থানে উন্নতির হতে পারে। স্ত্রীর শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে। পারিবারিক ভাগ্য মধ্যম থাকবে। বুঝে চলুন। সম্পর্কের দিক থেকে খুব আনন্দের দিন। পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ হতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশির হচ্ছে ব্যবসার জন্য অনুকূল। শেয়ারে ব্যবসার ভালো ফল আশা করতে পারেন। কর্মচারীদের জন্য সময় খুব একটা ভালো নয়। প্রেমের দিকে বেশ ভালোই কাটবে। বাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে। বুদ্ধির জোরে ব্যবসায় ভালো আয় হতে পারে। শিল্পীদের জন্য শুভ। পেশাদার ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। অর্থভাগ্য ওঠা নামা থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রে ভালো, কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে। প্রেমের সম্পর্কের ব্যাপারে আনন্দ পাবেন। জীবিকার ব্যাপারে চাপ থাকবে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। সকালের দিকে তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারেন, তবে সমস্যা পরিস্থিতির সাহায্য পাবেন। শেয়ারে অর্থ বিনিয়োগ আগে থেকে চিন্তা ভাবনা করুন। ঘাড়ের ব্যথা সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণ সুখকর হবে না, কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারেন। প্রেমের জীবনে সুখের হবে। কর্মচারী কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পরিশ্রম করলে অর্থ অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে পারে। পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম হতে পারে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির ব্যবসায় চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তদের সঙ্গে মোটামুটি ভালো। বাড়িতে কোনো বিষয় বিবাদের যোগ রয়েছে। বেকারদের জন্য বিশেষ কোনো সুখবর আসতে পারে। পারিবারিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরে কাজের পর অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে। ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে। পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ব্যবসায় লাভের যোগ রয়েছে। সকালের দিকে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। গাড়ি নিয়ে রাস্তায় ভোগান্তি হতে পারে। শিল্পীরা ভালো কিছু করে দেখানোর সুযোগ পেতে পারেন। যে কোনো ফাটকা জেতার আশা রয়েছে। গবেষণায় সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না। পরিবারের সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে। সকলের সঙ্গে খুব আনন্দে কাটাতে চলছেন এবং পেশাগত কারণে দূরে যাওয়ার জন্য কষ্ট বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। সকালের দিকে কারোর থেকে সাহায্য পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। কারোর সঙ্গে কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন। রাজনীতি তে সুনাম বৃদ্ধি পেতে পারেন। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের উন্নতির যোগ রয়েছে। বাবা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে সাহায্য পেতে পারেন। অর্থভাগ্য খুবই খারাপ। ধার করতে হতে পারে। পারিবারিক কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসায় কাজকর্ম ফেলে রাখবেন না। লোহা বিক্রেতাদের জন্য অনুকূল। অফিসে কথা বলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বাড়িতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাবার সান্নিধ্যে লাভ হতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিচিতি কারোর থেকে আয় হবে। পরিবারের মধ্যে মাথা গরম করবেন না। প্রেমের সম্পর্কে লাভবান হবেন। ব্যবসায় ভালো লাভ দেখা যাচ্ছে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। পেটের সমস্যা ভুগতে পারেন। বাড়িতে অত্যাধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়গুলি অবহেলিত হবেন। ফলে সমস্যা দেখা দিতে পারে। শেয়ারে উন্নতির যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। দূরের কোনো বন্ধুর থেকে খবর পেতে পারেন। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকবেন। একটু বুঝে কথা বলা দরকার। পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।